এক সপ্তাহের মধ্যে রাম মন্দির উদ্বোধন আর তার আগেই আজ থেকে কলকাতা টু অযোধ্যা উড়ান চালু করলো এয়ার ইন্ডিয়া। সপ্তাহে 3 দিন যাওয়া আসা করবে এই উড়ান, যেদিন যাবে আর সেদিনই ফিরবে। আজ বেলা 1:45টায় নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান রওনা দেবে। বেলা 2টোয় সেটি ছবে অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। আবার সন্ধে 6:45টায় অযোধ্যা থেকে ছাড়বে। কলকাতায় নামার কথা রাত 10:30টায়। আজ এই প্রথম উড়ান ধরে যারা কলকাতা থেকে অযোধ্যা যাচ্ছেন, রাজ্য বিজেপি তাদের বিমানবন্দরে বিশেষ সংবর্ধনা দিচ্ছে। मेरी इच्छा था कि मैं एक बार मंदिर प्राण प्रतिष्ठा से पहले दर्शन करूं। ये भारत की गर्व की बात है कि विश्व में पहला नंबर तो भारत लिया, और राम मंदिर को लेकर के जहां राम तहां अवध निवास हो, और जहां संत तहां तीर्थ वास हो। পুণ্যতীর্থ গঙ্গা সাগরে স্নান করার পর জুনাগড়ের বাসিন্দা এই মহারাজ এবার সরাসরি চলেছেন অযোধ্যায় রামলালা মর্দিনের প্রাণ প্রতিষ্ঠায়। এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তার কাছে একটা ঐতিহাসিক ঘটনা, কারণ ভারতবর্ষের বুকে তো বটেই, গোটা বিশ্বে এত বড় রামলালার মন্দির আর কোথাও নেই। একই সঙ্গে তিনি গঙ্গাসাগরের পুণ্য স্নানের পরে এই মুহূর্তে পাড়ি দিচ্ছেন সরজ নদীর একবারে পাশে। তার কারণ সেখানেই আর কয়েকদিনের মধ্যে তৈরি হতে চলেছে এক ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী হতে পেরে তিনি খুশি। এরকমই অগণিত পুণ্যার্থী কলকাতা থেকে সরাসরি বিমানে যেতে পারছেন অযোধ্যা। আজ থেকেই চালু হচ্ছে সেই বিশেষ উড়ান পরিষেবা। জি 24 ঘন্টা 14 ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, দমদম বিমানবন্দর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।